এই ইনসিডেন্টটা প্রায় 4 বছর আগের। আমার বাবা জাপানে জব করত, আর আমার মা আর আমি আগে বাড়িতেই থাকতাম। কিন্তু আমার মা নতুন জব পাওয়ায় আমার মাকে অফিস থেকে একটা অ্যাপার্টমেন্ট দেয়, আর আমি আর মা সেখানেই থাকি। আমার কোনো ভাই বোন নেই, তাই আমার খেলার মতন কেউই ছিল না। আর আমরা যেখানে নতুন থাকতে গেছিলাম সেই পাড়াতেও এমন কেউ ছিল না যে তার সাথে আমি খেলতে পারবো বা একটু ঘুরতে পারবো। মাঝে মধ্যেই আমি একটু সাইকেল চালাতে বেরোতাম। একদিন সাইকেল চালাতে বেরিয়ে আমার একটা মেয়ের সাথে দেখা হয়। মেয়েটা আমার থেকে 1 বছরের ছোট ছিল। ওর সাথে আমার বন্ধুত্ব হয়। আমরা দুজন অনেকক্ষণ ধরে কথা বলি। তারপর আমি ওকে আমাদের বাড়িতে খেলার জন্য ডাকি। এরপর ও আমাদের বাড়ি আসে, আর আমরা দুজন অনেক খেলি। আমরা দুজন খুব ভালো বন্ধু হয়ে যাই, আর ও প্রায় আমাদের বাড়িতে আসতে থাকতো, আর আমরা দুজন একসাথে খেলতাম। এমনকি এরপরে আমি ওকে আমার নিজের ফোন নাম্বারও দিই। ও প্রায় মাঝে মধ্যে আমার কাছে ফোন করতো, আর আমিও প্রায় মাঝে মধ্যে ওকে ফোন করে আমাদের বাড়িতে ডাকতাম একসাথে ভিডিও গেম খেলার জন্যে। আমার কাছে অনেকগুলোই ভিডিও গেম ছিল। ও মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসতো, আর আমরা দুজন একসাথে বসে ভিডিও গেম খেলতাম। এরপর আমি হঠাৎ একদিন খেয়াল করলাম যে ওর ব্যবহারগুলো যেন কেমন বদলে গেছে। ও আমাকে সকালে, বিকালে, রাত্রিবেলা যখন তখন ফোন করতো, আর আমি যদি ওর ফোন না রিসিভ করতাম ও আমাকে অদ্ভুত অদ্ভুত সব মেসেজ পাঠাতো। এমনকি ও যখন তখন আমাকে না বলেই আমাদের বাড়িতে চলে আসতো। কিন্তু আমার মা যেহেতু অফিসের কাজের জন্য বেশিরভাগ টাইম বাইরে থাকে, তাই আমি মা বাড়ি না থাকলে দরজা খুলতে চাইতাম না। কিন্তু যখন আমার মা বাড়িতে থাকতো, আমার মা আমাকে জোর করে ওর সাথে বাইরে খেলতে পাঠাতো। এমনই একদিন আমার মন না থাকা সত্ত্বেও ওর সাথে আমি সাইকেল চালাতে যাচ্ছিলাম। ও খুবই ঘন কথা বলছিল। ও কখনো শান্ত থাকতো না, শুধু বকবক করেই যেত। এরপর একদিন জীবনে প্রথমবার ও আমাকে ওদের বাড়িতে যেতে বলল। আমি ওকে না বলতে পারিনি, তাই ওর সাথে আমাকে ওদের বাড়ি যেতেই হলো। আমি ওদের বাড়িতে এসেছি দেখে ও খুব খুশি হলো, কিন্তু আমার নাকে কেমন যেন একটা গন্ধ আসছিল, খুবই বাজে গন্ধ। আমি অনুভব করলাম ওই গন্ধগুলো টেবিলে রাখা খাবার থেকে আসছিল। খাবারগুলো মনে হয় অনেক দিন ধরে টেবিলে থেকে থেকে পচে গেছে, এমন একটা গন্ধ। এরপর ঘরের মধ্যে থেকে অদ্ভুত দেখতে একটা মহিলা আমাদের দিকে হেঁটে আসছিল। ওর মুখে একটা অদ্ভুত রকমের হাসি ছিল। আমার ওই মহিলাটিকে দেখে একদমই ভালো লাগছিল না। এরপর যখন ওই মেয়েটা আমাকে বলল যে এটা ওর মা, তখন আমি জানতে পারলাম যে এটা ওর মা। আর আমার এটা বুঝতে আর বাকি থাকলো না যে এই মেয়েটা শুদ্ধ, এই মেয়েটার পুরো পরিবারই খুবই অদ্ভুত ধরনের, কেমন যেন আলাদা রকমের। ওই মহিলাটি আমার সাথে কোনো কথা না বলেই যেদিক থেকে এসেছিল সেদিকেই চলে গেল। আমার ওখানে একদমই ভালো লাগছিল না, তাই আমি ওই মেয়েটাকে বললাম, আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই আমাকে এখনই বাড়ি যেতে হবে। কিন্তু আমি যখন ওকে এসব বলছিলাম, ওর মুখের হাসিটা একটা রাগে পরিবর্তন হয়ে গেল। এরপর আমি ওখান থেকে বাড়িতে চলে আসি। আমি বাড়িতে এসে দেখি আমার ফোনে কি অদ্ভুত সব মেসেজ। আমাকে মেসেজ করে অনেক বাজে বাজে গালাগালি দিয়েছিল। এই মেসেজটা একটা অন্য নাম্বার থেকে পাঠানো হয়েছিল, কিন্তু আমি বুঝেই গেছিলাম এটা ওরই কাজ। ও লিখেছিল, তুমি এই কাজটা ভালো করলে না, তুমি ওখান থেকে চলে এসে ভালো করোনি। আমি তোমার বাড়ি, তোমার ঠিকানা সবই জানি, আমি তোমার বাড়িতে যখন তখন পৌঁছে যেতে পারি। আরও অনেক ধরনের অদ্ভুত মেসেজ। কিন্তু আমার এই মেসেজগুলো দেখে খুবই সুবিধার লাগলো না। আমার মনে হলো এই কথাগুলো মাকে জানানোর দরকার। তাই আমার ফোনে ব্যালেন্স না থাকায় আমি আমাদের কিচেনের টেলিফোন থেকে আমার মাকে ফোন করতে যাচ্ছিলাম। আমি আমাদের কিচেনের জানলা দিয়ে দেখলাম একটা অদ্ভুত মহিলা আমাদের বাড়ির জানলার বাইরে দাঁড়িয়ে আছে। আমি বুঝলাম এটা ওই মেয়েটারই মা। সে আমার দিকে একটা অদ্ভুত হাসি নিয়ে তাকিয়ে আছে। আমি তাকে দেখে খুবই ভয় পেয়ে গেলাম, আর পুলিশকে কল করলাম, আর আমার মাকে কল করলাম। পুলিশ আর আমার মা যতক্ষণ এখানে এসে পৌঁছালো, ততক্ষণে ওই মহিলাটি এখান থেকে চলে গেছিল। এরপর আমার মা পুলিশদের নিয়ে ওই মেয়েটির বাড়িতে যায় ওই মহিলাটিকে আর ওই মেয়েটিকে খুঁজতে, কিন্তু তারা সেখানে গিয়ে কিছুই পায় না। ওই বাড়িটাতেই কেউই ছিল না। এরপরে প্রায় বেশ কিছুদিন কেটে গেছিল, ওই মেয়েটা বা ওই মহিলাটার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর আমরা ওই বাড়িটা ছেড়ে দিই। এখন আমরা নতুন একটা অ্যাপার্টমেন্টে থাকি। সেখানেও আমার অনেক বন্ধু বান্ধবী হয়েছে।
তাদের মধ্যে আমার দুটি বান্ধবী আছে যারা খুবই ভালো। তারা আমাদের বাড়িতে মাঝে মধ্যেই আসে, আমরা একসঙ্গে প্রচুর গেম খেলি। এরপর আর কোনোদিনও ওই রকম ধরনের অদ্ভুত মেয়ে আর অদ্ভুত মহিলার সামনে পড়িনি। হ্যালো এভরিওয়ান, তোমাদের আজকের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য। আর তোমরা হরর ভিডিওস দেখতে চাও নাকি অন্য টাইপের ভিডিওস দেখতে চাও তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও।